হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বইটি কভার করতে চাচ্ছি, বইটার নাম রিচ ড্যাড পুর ড্যাড। এই বইটা কম বেশি সবার কাছে এখন পরিচিত। তো আজকে এই বইয়ের কিছু সামারি নিয়ে আমরা কথা বলবো। এই বইয়ের অথর হলো রবার্ট টি কিওসাকি। সে রিচ ড্যাড পুর ড্যাড বইটা লিখেছেন তার জীবনের উপর বেস্ট করে। তার তিনি উল্লেখ করেছেন তার দুজন বাবা ছিল, একজন পুর ড্যাড, একজন রিচ ড্যাড। পুর ড্যাড ছিল তার নিজের বাবা এবং রিচ ড্যাড ছিল তার বন্ধু মাইকের পিতা। তো সে তার জীবনে তার পুর বাবার কাছ থেকে যে শিক্ষা পেয়েছে এবং রিস বাবার কাছ থেকে যে শিক্ষা পেয়েছে, দুটো নিয়ে সে বইটি লিখেছে। সে এই বই লিখেছে কেন তার বাবা, মানে তার আপন বাবা কেন গরিব ছিল এবং তার বন্ধু মাইকের বাবা কেন রিচ ছিল। এখানে এও লিখেছে কিভাবে তাদের দুজনের মেন্টালিতে বড় একটা প্রভাব ছিল, বা বড় একটা আলাদা প্রভাব পড়েছিল, যার জন্য একজন পিতা ছিল রিচ আর একজন ছিল পুর। সো বইটা এখানে লেখা। আর এই বই অনেক সব থেকে বড় শিক্ষা হলো রিচ পিপল ডোন্ট ওয়ার্ক ফর মানি। এখানে আমরা মনে হতেছে এটা কোন ধরনের কথা যে টাকার জন্য কাজ করে না, কিন্তু আপনি যদি বইটি পড়েন তাহলে আপনি খুবই সুন্দরভাবে জিনিসটি বুঝতে পারবেন। এখানে বলা হয়েছে যে ধনী পিপলরা কখনো টাকার জন্য কাজ করে না, এটা লোকদের দিয়ে টাকার জন্য কাজ করিয়ে থাকে। যেটা অনেক বড় বড় ব্যক্তিরা বলেছেন, এমনকি বাংলাদেশে এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও সেম কথাটি বলেছেন। তো যাই হোক, এছাড়াও এখানে ইনভেস্টের শিক্ষা, কিভাবে আপনি ফাইন্যান্সিয়ালি বিল্ড হতে পারবেন তার শিক্ষা। এখানে আরো একটা কথা উল্লেখ আছে, অনেকে বলে এই টাকা দিয়ে নাকি সুখ কেনা যায় না, কিন্তু ঠিক তাদেরই দেখবেন টাকার পিছনে সারাদিন দৌড়াতে এবং টাকার জন্য কাজ করতে। কারণ টাকা দিয়ে তো সবকিছু কেনা যায় না, কিন্তু কিছু তো কেনা যায়। টাকা হয়তো আমাদের ডাইরেক্ট হ্যাপিনেস দিতে পারবে না, বাট হ্যাপিনেসের মাধ্যমটা দিতে পারবে। সুতরাং টাকা এখন আমাদের সবার জীবনে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর কিভাবে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন, তাই এই বইটা আমাদের শিখিয়ে দিয়েছে। তো আশা করি আজকে ভিডিওটা আপনারা পছন্দ করেছেন। আসসালামু আলাইকুম।